ওয়েলকাম টু শর্মিজ কিচেন। চলুন আজ আমরা চিংড়ির কারিটা একটু নতুনভাবে বানানোর চেষ্টা করি। চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। এবারে আমি নুন দিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হবে, সবসময় 2 থেকে 3 মিনিট ভাজতে হয়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নেব। চিংড়ি মাছটা তোলা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা একবারে ছোট ছোট করে কাটবেন এইভাবে, তাহলে মশলাটা মিক্সড হতে পেঁয়াজটা মশলাটাতে ভালো হবে। এবারে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এবারে টমেটোটা কেটে নেব। টমেটো কাটা কমপ্লিট। এবারে চিংড়ির কারি বানানোর জন্য আমাদের লাগছে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, লঙ্কা কাটা আর কারি পাতা, আর নিচ্ছি একটু টক দই, আর রসুন, আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর কাজু বাদামের বাটা। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, এবারে আমি তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, এরপরে কারি পাতাটা দিয়ে দেবো, পেঁয়াজের একটু অ্যাড করে দেব, এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট। ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, নুন, ভালো করে কষিয়ে নেব এটাকে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দেব একটু কিচেন কিং মশলা। এবারে এটাকে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি কাজু বাটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পরে এটা ফুটে এসছে। এবারে চিংড়ি মাছগুলো দেওয়ার আগে আমি এর মধ্যে একটু দিয়ে দেব টমেটো সস। এবারে আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কারি। চিংড়ির কারি প্রায় রেডি হয়ে এসছে, এবারে সার্ভ করে দিলেই হয়ে গেল। এবারে উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ডেকোরেশনের জন্য উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাইডে পেঁয়াজ। রেডি হয়ে গেল আমাদের চিংড়ির কারি।